টুম্পা, শীতের সিজন আসছে, পিঠা বানায় খাওয়াবা না? অবশ্যই খাবো, চালের গুঁড়া কিনে নিয়ে আইসো। জানো আমাদের নানি দাদিরা ঢেকিতে চাল কুটে পিঠা বানাতো, তুমি পারো না? তোমার নানি দাদির থেকে ভালো কুটতে পারি। আরে তাই নাকি? তাহলে কুটে দেখাও। পরে তো আবার বলবা পুরুষ নির্যাতন করি। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, ট্যাঙ্কিতে পানি নাই, পানিটা একটু ছাইড়া দেন না। এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন? আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে, পানি ছাড়েন। তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। এই শুনো, শীতের কাপড় চোপড় কিনতে যাবো, 10,000 টাকা দাও। টাকা কি গাছে ধরে নাকি? চাইলেই পাওয়া যাবে? আচ্ছা বলো তো, টাকা বানায় কি দিয়া? কাগজ দিয়া। তাইলে এইবার বলো, কাগজ বানায় কি দিয়া? গাছ দিয়া। এবার বুঝছো, টাকা গাছেই ধরে, টাকা দাও। তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। হ্যালো টুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম, মোর আব্বা আম্মায় রাজি না। তাইলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দাম রাহালার ফলা মুই টুম্পর মা। ভাইয়া, এখানে কি চায়না ভাষা শেখানো হয়? জি আপু, এখানে চায়না ভাষা শেখানো হয়। তাহলে ভাই আমাকে তাড়াতাড়ি চায়না ভাষা শিখায় দেন। তার আগে বলেন, আপনি এত তাড়াতাড়ি চায়না ভাষা কেন শিখবেন? চায়না যাবেন নাকি? আরে না, আমার একটা বেবি হইছে চায়নাদের মতো, তাই চায়না ভাষা শিখবো। এই চলো শীতের ছুটিতে কক্সবাজার ঘুরে আসি। সব সময় শুধু ফাও টাকা খরচ করার ধান্দায় থাকো, তাই না? পাও টাকা আমি খরচ করি না, তুমি করো। আমি হিসেব করে চলি, ফাও টাকা খরচ করি না। প্রতি মাসে মাসে লাইফ ইন্সুরেন্সের টাকা দাও, আজ পর্যন্ত কি কোনো উপকারে আসছে? জানো, এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল। বলো কি, তাই নাকি? তারপর? 10 বছর পার হয়ে গেছে, কিছু জানতে পারে নাই, কিন্তু আরে বলো না কেন, কিন্তু কি? এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি। বউর হাতে মায়ের খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে, মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা, মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না। ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। বাই বাই। এই, তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো। দেখেন, আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? সব কাপড় চোপড় নোংরা, কার বালছেরও ঘরে বসে। একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা, আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা, কে বারণ করছে তোরে? হ্যালো মা, তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, 6 মাসের জন্য তোমাদের কাছে আসতেছি। অন্যায় করছে জামাই, সাজা দিবি জামাই রে। আমাদের জানো, এক বিজ্ঞানী বিয়ে কি জানার জন্য বিয়ে করছিল। বলো কি, তাই নাকি? তারপর? 10 বছর পার হয়ে গেছে, কিছু জানতে পারে নাই, কিন্তু আরে বলো না কেন, কিন্তু কি? এখন সে ভুলে গেছে বিজ্ঞান কি। বউর হাতে মায়ের খাইয়া যত জ্ঞান লাভ করবে তাকেই বিজ্ঞান বলে। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হস্ত ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটটা টুকরা টুকরা কইরা গাঙ্গের পানিতে ভাসাই দিমু। বাই বাই। আচ্ছা শোনো, আমার যদি ভূতে বা জিনে ধরে তুমি কি করবা? কি করব? কিছুই করব না। কেন? ধুর পাগলি, ভাই বোনের কাছে মধ্যে কি স্বামী থাকা উচিত? ও আচ্ছা।